নমস্কার প্রিয় বন্ধুরা। আজ আমি ৩ বছর ধরে ছাগল পালন করছি এবং ৩ বছর ধরে ছাগল পালন করতে গিয়ে এই প্রথমবার আমি ছাগল বিক্রি করতে গিয়ে এরকম একটা কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম এবং সেখান থেকে আমি একটা কঠিন অভিজ্ঞতায় অর্জন করেছি। আপনারা যারা ছাগল পালনের সাথে যুক্ত বা যে কোনো জিনিসই বিক্রি করতে গিয়ে যেন এরকম পরিস্থিতিতে না পড়েন সে বিষয়ে আপনাদেরকে সচেতন করার জন্য বা আপনাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি। তাই আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি কি বাজেভাবে ফেঁসে গিয়েছিলাম সেটা এখন বলছি। গত সোমবার একজন ছাগল পাইকারের সাথে আমার দেখা হয় এবং সে আমাকে জিজ্ঞেস করে যে আমার ছাগল বিক্রি আছে কিনা। তারপর আমি তাকে বলি আমার 3টে ছাগল বিক্রি আছে, 2টো পাঁঠা এবং একটি পাঁঠির বাচ্চা। তারপর আমি তাকে ছাগলগুলো দেখাই এবং সে আমার থেকে দাম জানতে চায়। তারপর আমি 3টে ছাগলের জন্য তাকে মোট 11,000 টাকা দাম বলি। অর্থাৎ পাঁঠা দুটোর 4,500 করে 9,000 এবং পাঁঠি বাচ্চাটার দাম বলি 2,000 টাকা, মোট 11,000 টাকা দাম বলি। তারপর তার সাথে কিছুক্ষণ দাম কষাকষি হয় এবং শেষ পর্যন্ত তার সাথে ঠিক হয় 10,400 টাকায় 3টে ছাগল এবং সে আমাকে 30 টাকা বায়না দিয়ে দেয়। আমি তার কাছ থেকে বায়না নিতে চাইনি। তার কাছে আরও অনেক 500 টাকার নোট ছিল, কিন্তু সে দিল না। সে বলল যে আমি আরও তো ছাগল কেনা বেচা করব, তাই আমার কাছে এই 30 টাকা খুচরো আছে, এই 30 টাকায় বায়না রইল। এখানে 1,000 টাকা বায়না দেওয়াও যা, 30 টাকা বায়না দেওয়াও তাই, সে আমাকে এটাই বলল। এবং সে আমাকে বলল যে বুধবার সকালবেলা আমি ছাগলগুলো নিয়ে চলে যাব। তারপর ঠিক হয়, বুধবার যায়, বৃহস্পতিবার যায়, শুক্রবার যায়, শনিবার যায়, রবিবার যায়, তাও সে ছাগলগুলো নিতে আসে না। এদিকে আমাকে 30 টাকা দিয়েও দিয়েছে বায়না, আমি ছাগলগুলোকে অন্য কাউকে আর বিক্রি করতে পারছি না। এই কয়েকদিনের মধ্যে অনেকজন এসেছিল ছাগল কিনতে আমার কাছে, কারণ সে সময় পুজোর সিজন ছিল, তাই ছাগল কিনতে আমার কাছে এসেছিল এবং তারা ওই পাঁঠা দুটোর মোটামুটি 4700-4800 টাকা করে দামও বলছিল। কিন্তু যেহেতু আমাকে বায়না দিয়ে দিয়েছে বা দাম ঠিক হয়ে গেছে, তাই ওকে আর আমি কাউকে আমি ছাগলগুলো বেচতে পারিনি। আর এইদিকে যে পাইকারটি আমাকে বায়না দিয়ে গেছে 30 টাকা, তার নামও আমি জানি না এবং তার ফোন নাম্বার আমি নিয়ে রাখিনি, কিন্তু তার আমি বাড়ি জানি কোন জায়গায়। এদিকে সোমবার সকালবেলা একজন পাইকার আসে এবং আমার সাথে দেখা হয়। তারপর তার সাথে কথাবার্তা হয় কিছুক্ষণ। তারপর কথাবার্তা হতে হতে আমি তাকে জিজ্ঞেস করি যে তোমার বাড়ি কোথায়। তারপর সে আমাকে বলে যে আমার বাড়ি অমুক জায়গায়। তখন আমি তাকে বললাম যে তোমাদের গ্রামে একজন আমাকে 30 টাকা বায়না দিয়ে গেছে 3টে ছাগলের জন্য এবং বলেছিল বুধবার নিয়ে যাব, কিন্তু বুধবার মানে কি আজকে রবিবার হয়ে সোমবার হয়ে গেল, এখনও পর্যন্ত ছাগলগুলো নিয়ে গেল না। ওর ফোন নাম্বার তোমার কাছে কি আছে? লোকটা লম্বা পাতলা এবং পরিষ্কার করে বটে, তার নাম আমি জানি না। তার ফোন নাম্বার কি তোমার কাছে আছে? তারপর সে চিনতে পারে বলে ওই লোকটার নাম বটে এই, এবং সে ওর ফোন নাম্বারটা আমাকে দেয়। তারপর আমি ওই লোকটাকে ফোন করি। তখন ওই পাইকারটি আমাকে ফোনে বলে যে আমি ছাগলগুলোর দাম একটু বেশি বলে ফেলেছি, 9,500 টাকা যদি দাম হয় তবে ওই ছাগলগুলো আমি নিতে পারবো, তা না হলে আমি নিতে পারবো না। তখন আমি বললাম এটা কেমন কথা বলছো, তুমি আমাকে 10,400 টাকায় ছাগলগুলোর দাম করলে, 30 টাকা বায়নাও দিলে, এখন বলছো নিতে পারবো না, সেটা কি আর হয়? তখনও বলে যে না, আমার এক কথা, যদি 9,500 টাকা হয় তবেই আমি ছাগলগুলো নিতে পারবো, না হলে আমি ছাগলগুলো নিতে পারবো না। তারপর আমি তাকে ক্লিয়ারলি জিজ্ঞেস করে নিই যে 9,500 টাকার বেশি তুমি দিতে পারবে কি? তখন সে বলে যে না, 9,500 টাকার আমি বেশি দিতে পারবো না। তখন আমি তাকে বলি যে তাহলে আমি কাউকে পেলে বিক্রি করে দেবো। সে বলে হ্যাঁ, বিক্রি করে দাও। তখন আমি বলি তাকে যে 30 টাকা যে বায়না দিয়েছো সেটি আমি এই দাদাকে ঘুরে দিচ্ছি, সে তোমাকে ঘুরে দেবে। তখন সে বলে বেশ ঠিক আছে। তারপর সেকেন্ড টাইমে যে পাইকারটি এসেছিল তার সাথে কথাবার্তা হয় 10,200 টাকায় 3টে ছাগল, এবং সে ছাগলগুলো সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় এবং আমাকে পয়সা দিয়ে দেয়। এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যাকে আমি ছাগল বিক্রি করব, যত দাম হবে তার 5 থেকে 10% আমি বায়না হিসাবে নেব যদি দিতে চায়, আর যদি বায়না দিতে না চায় তাহলে তার কাছ থেকে আমি 1 টাকাও বায়না হিসাবে নেব না। আর একটা কথা, যবে আমি ছাগলের দাম করব সেদিনই ছাগল নিয়ে যেতে হবে। কি তার থেকে আমি একদিন জোর সে জোর রাখতে পারি, তার চাইতে বেশি দিন আমি কখনোই ছাগল রাখবো না। আর যে পাইকারটি প্রথমে এসেছিল তাকে আমি এদিকে কোনো দিন দেখিনি ছাগল কেনা বেচা করতে, তাকে আমি নতুন ভাবলাম বা নতুন সে আমাদের এখানে এসেছিল। আর পরের বারে যে পাইকার দাদাটি এসেছিল সে কিন্তু অনেকবার আমাদের কাছ থেকে ছাগল কেনা বেচা করেছে, তাই তার উপরে ভরসাও ছিল। আমি তখন থেকে ভাবলাম যে পৃথিবীতে মানুষ কত রকমের আছে,
দাম করে বায়না দিয়ে তারপর সে বলছে আমি বেশি দাম বলে ফেলেছি, ছাগল আমি নিতে পারবো না। তবে আমার সাথে এই প্রথমবার এমনটা হলো। এর আগে আমাদের পাশের গ্রামের অনেকেই খাসি নিয়ে গেছে, আমি ধারেই দিয়ে দিয়েছি, পরে আমাকে খাসি বিক্রি করে টাকা দিয়েছে। এরকম কখনো সমস্যায় পড়িনি, এই প্রথমবার এমনটা সমস্যা হলো। আসলে দিনগুলো পেরিয়ে গেল, তখন দামটা যেমনটা পেতাম এই পরের বারে দাম বিক্রি করাতে দামটা 200 টাকা মতো লস হয়ে গেল। বেশ, তা ঠিক হোক। তাই আপনাদেরকে বলছি বন্ধুরা, যদি আপনারা কখনো ছাগল বিক্রি করেন তাহলে সঙ্গে সঙ্গে বিক্রি করে বলবেন সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতে এবং পয়সা দিয়ে দিতে, অথবা যদি বায়না দিতে চায় তাহলে একটু বেশি করে বায়না নিয়ে নেবেন। তবে মানুষ যেখানে ঠকে সেখানেই শেখে। আমি যে একবার ঠকলাম, আমি এখান থেকে শিক্ষাও পেলাম। মাঝে মাঝে ঠকে যাওয়াটাও জীবনের শিক্ষা এনে দেয়। আজকের ভিডিওটির মাধ্যমে এই তথ্যটি আপনাদের কাছে শেয়ার করার ছিল। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় নিত্য নতুন আমার নানান অভিজ্ঞতা এবং ছাগল পালনের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগাভাগি করে নিই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বেল আইকনটি সক্রিয় করে দেওয়ার জন্য। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় ভিডিওই আপলোড করে থাকি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য, কারণ যারা নতুন খামার করতে চান তারা যেন উৎসাহ পায় ছাগল পালন বিষয়ে, এবং তারা যেন ছাগল পালন করে স্বনির্ভর হতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো বা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পোষ্যের প্রতি যত্ন নেবেন। জয় কৃষাণ। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক